জিয়ান, ও জিয়ান, তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ঘুম থেকে উঠেছি 6টার সময়, একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে একটু ঝুলগুলো ছেড়ে ঘরে, কালকে তো অর্ধেক কাজ করে রেখেছি তোমাদেরকে বললাম, তো বাকি কাজটুকু করলাম, ঘর ঝাড় দিলাম, ঝুল ঝাড়লাম, এগুলো করলাম। আর ছেলে যে ম্যাডাম আসবে না, স্যাটারডে ম্যাডাম আসবে না, তো ছেলেকে পড়াবে বা ইংরেজি ওকে আমি টাক দিয়ে দিয়েছি, ও একাই করতে পারবে, অসুবিধা হবে না। তো গুড মর্নিং সবাইকে। ছেলেকে হরলিক্স খাইয়ে দিয়েছি, বা ছেলে পড়তে বসবে, আর আমি বিছানাটা তুলে নিই, বিছানার কাজটা করে নিই, তারপর রান্নাঘরে যাবো। আজকে যেহেতু স্যাটারডে, ছেলের পরীক্ষা নেই আজকে, আবার পরীক্ষা হচ্ছে মন্ডেতে, আর দুটো পরীক্ষা বাকি আছে। তো চল ঝটপট কাজগুলো সেরে নিই, তারপর আবার ক্যামেরা অন করছি। বর এসেছিল, মানে ও আসলে না আমি সব ভুলে যাই, কেউ সামনে থাকলে আমি সব ভুলে যাই, কি বলবো না বলবো, কী কথা বলবো না বলবো। ছেলেকে পড়তে বসাবো, ছেলে পড়তে বসবে, আর আমি আমার কাজগুলো সারবো। চল, আজ অনেকটা লেট হয়ে গেছে, স্নান হয়নি, কেন অন্যদিন হয়ে গেলে স্নান হয়ে যাবে, কিন্তু সকাল সকাল উঠবো, উঠতে পারিনি আর আমি আজকে, দেরি হয়ে গেছে। চল ঝটপট কাজগুলো। তো বন্ধুরা, আমার সব রান্নাবান্না কমপ্লিট, আমরা এগুলো একটু মাজবো, বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর হচ্ছে আজকে ফ্রিজটা পরিষ্কার করবো। তোমাদের জানোই আমি এক একদিন এক একটা জিনিস পরিষ্কার করি, তো আজকে ফ্রিজটা পরিষ্কার করবো। ফ্রিজ পরিষ্কার করে আবার ছেলেকে স্নান করিয়ে নিজেও স্নান করবো, যা পুজো দেবো যেমন কাজ। এবার বাসনগুলো মেজে নিই, তারপরে আজকে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করে ভাতটা হয়ে যায়, তারপরে গ্যাসটা মুছবো, কারণ ভাত হয়ে গেলে তারপর আমাকে গ্যাস মুছতেই হবে। তো তখন একবারে গ্যাসটা মুছে নেবো। আর ছেলেকে কনফ্লেক্স খাই দিলাম মাত্র, আর দুধ খাপি দিয়ে সব খাওয়াবো চুলাতে, 12টা রাত করে খাওয়ালেই হয়ে যাবে। ওটা খাওয়া যাবে নিশ্চিন্ত থাকে না, তাহলে বাসনগুলো মাজলে আবার ঠিকটা ধরবো, ঠিকটা নোংরা হয়েছে। মাসে এক বছর পরিষ্কার করি আমি, এবং ভাবছি 15 দিন বাদে পরিষ্কার করবো, ভাবছি আর নোংরা হয়ে যায়। এক কুচি কড়াইটা বেশ, এই কুচি কড়াইটা জানি কালো, এগুলো তো রান্না করতে হতে কালো হয়ে গেছে, ওঠে না। এইটাতে আমি রান্না করি, এইতে আমাদের পুরো ফ্যামিলি রান্না হয়েছে। তাহলে ভাবো তোমার কতটুকু করে খাবার খাই, এতে আমাদের রান্না হয়েছে। তারা ছেলে বসে বসে ফোন দেখছে, এখন ড্রয়িং করছে, ড্রয়িং করা হয়ে গেছে, এখন ফোন দেখছে। এখন আর অত ফোন দেখে না আগের মতো, আগে প্রচুর ফোন দেখতো, এখন ফোন দেখা দিয়ে পড়াশোনা করেছে। আমরা তো ট্যাক্সগুলো দিয়ে দিচ্ছি, ও একা বসে বসে লিখে নিয়েছে সব। বলো না ইংলিশ হলে ওর আমার কোনো টেনশন নেই, ও ইংলিশ পুরো লিখে ফেলছে। ইংলিশ ফেভারিট সাবজেক্ট, খুব ভালোবাসে ইংলিশ লিখতে। ওগুলো মাজবো, মেজে শীতটা ধরবো, বার করে ক্লিয়ে পরিষ্কার করবো, বার করে ক্লিয়ে পরিষ্কার করে যদিও চাউমিন সেদ্ধ করে রাখবো। আমি চাউমিনটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলে তারপরে ঝরঝরে হয়। রাত্রিবেলা চাউমিন হবে, বেরিয়ে মিক্সটাও আমরা কিছু রান্না করবো, মিক্সটাও রান্না করবো। রুটি কিছু হবে না, ওদের রুটি ভালো লাগে না, আর কিছু মিক্সটাও করবো। কামরাঙা নিতে হবে, একটু কামরাঙা মাছ খাবো, ছেলেকে ওটাও সেও খেতে ভালো আছে, আমিও খাবো একটু। ভাতটা হয়ে যায়, তখন ফ্রিজটা পয়সা হয়ে যাবে, হতে আবার ছেলেকে স্নান করাবো, আমি স্নান করবো, পুজো দেবো। আর তো অর্ধেক কাজ সেরে রেখেছি, তো অনেক মানে সুবিধা হয়েছে আমার কাজে। ডাইনিং টেবিলটা পয়সা করে ফেলবো তোমার জন্য, আবার টেবিলটা পয়সা করে ফেলে হবে, দেখা যাক তোমার যদি পাই তাহলে হবে। রান্না করা প্রচুর বাকি হয়ে গেল না, আমার করে বেশি বেশি টাকা আছে, বেশি পর দিন জমাই না, জমিয়ে রাখি, জমিয়ে রাখলে অনেক হয়ে যায়, জমিয়ে রাখলে অনেক হয়ে যায়। কত পর রাখি সামনে বেশি রান্না করতে করতে কত বাচ্চা জমা হয়ে যায়। বাবা ওই দেখো আমার ছেলে
ওই রে ওই রে ওই রে ছেলে আমার মাফ করে চাই রান্না বানিয়ে করেছে, নিজেই বানায় নিজেই করে একদম এত পছন্দ হলো। করতে বাকি আছে, এর প্লেটটা বাকি আছে। চলো তুমি যে নিয়ে তারপর আসছি। তো বন্ধুরা দেখো ফ্রিজটা এখন পরিষ্কার করবো, সব বার করবো ফ্রিজ থেকে যা যা আছে, আর বার করে তারপর পরিষ্কার করবো। চলো করে নি। তো বন্ধুরা দেখো আমার পুরো ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজগুলো পুরো চকচক করতে দেখো, লাইটের জন্য দেখতে বুঝতে পারছো না তোমরা, লাইটটা কম আছে। পুরো ফ্রিজটা পরিষ্কার করলাম, এই পরিষ্কার করা হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করবো, রান্নাঘরটা পরিষ্কার করে রাখো। বাবা সে কবে কামরাঙা নিয়ে এসেছিলো, এগুলো না কেটে রেখে দেবো, দুপুরবেলা বসে বসে মাখা খাবো, মাখা বানাবো খাবো, এমনি লাগে খেতে। তো বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। আর এটা ছিল আমার ছেলের ডিম সেদ্ধ, চাই হাত দিয়ে পড়ে যেত এক্ষুনি ফোনটা। রান্নাঘর পরিষ্কার করে ফেললাম, সিঙ্কটা পরিষ্কার করে ফেলেছি, এগুলো সব পরিষ্কার করে ফেলেছি। এবার যাবো ছেলেকে স্নান করে, তার কারণে ছেলের ডিমটা হচ্ছে হোক, যাবো উপরে। বন্ধুরা এটাকে চিনতে পারছো? এটা কে? হচ্ছে পপকর্ন খাচ্ছে। কে এটা? কিরে কে এটা? হ্যাঁ খাওয়ার স্টাইল দেখো না, স্টাইল দেখো, টাকায় দিকে হাস। নাম কি বল? আয়রন। দেখো হচ্ছে ফোন দেখছে আর এই আকাম করছে, দেখো স্টাইল দেখেছো? তো আমার ঘর ছাদ দেওয়া হয়, ঘর তো মানে দিনে যে কতবার ছাদ দিতে তার ঠিক নেই। ঘর ছাদ দেওয়া হয়ে গেছে। এবার আমি ছেলেকে স্নান করাবো, নিজে স্নান করবো, পুজো দেবো। চুলের একটু অবস্থা দেখো, স্নান করবো। আমি ছেলেকে স্নান করে দিই, তারপর আমি স্নান করবো। দুধ খাইয়ে দিলাম একটুখানি, কনফ্লেক্স না অল্প একটু খেয়েছি, এই জন্য একটু দুধ খাইয়ে দিলাম, পিঠের সার খাইয়ে দিলাম। এবার আমি স্নান করাবো, তারপর আমি স্নান করে নেবো। স্নান করে নুন লেগে পপকর্ন খাচ্ছিলাম আমার ছেলে, জানো তো ওই নুন লেগেছে গানটা। না গোপালকে পুজো দেবো। চলো দেখো বন্ধুরা নিজে নিজে চুল আসতে আমি আসলে যাবে না, নিজে নিজে চুলে আসতে হবে, নিজে নিজে স্টাইল করবে। দেখো এই জামাটা পরবে না, ওই জামাটা পরবে না, এইটা করবে না, চুল স্টাইল দেখো, স্টাইল দেখেছো তো? এই বয়সে এত স্টাইল দেখে দেয়। এদিকে আজকে কেমন হচ্ছে? ভালোই লাগছে। টিপ পরতে হবে, মুখে রাখি ক্রিম মাখবি এখানে। আর উঠতাম একটা বড় ক্রিম মাখবি না? কেন মাখবো না? ভালো লাগছে। তুই পড়তে হবে তোকে, মাছ খাবো, যা আসি যা। তো বন্ধুরা আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। আমি স্নান করে তারপরে গোপালকে পুজো দিয়ে তারপরে খাবো। গোপালকে সারা পুজো না দিয়ে আমি খাই না কোনোদিনও। গোপালেরও দেরি হয়ে যাবে খেতে আজকে। কালকে জামা প্যান্টগুলো তুলে কী বলছি, তাহলে জামা প্যান্টগুলো মেলেছিলাম, এগুলো তুলে ফেলি, তুলে আমি স্নান করবো। চলো স্নানটা করে। তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমার আজকে আমি রান্নাই শেয়ার করিনি, কী কী রান্না করেছি। আজকে রান্না করেছিলাম, ভুলে গেছি জানো তো, রান্না শেয়ার করবো ভুলে গেছি। ফ্রিজটা পরিষ্কার করছিলাম, ভুলে গেছি। রান্না করেছি কাঁকরোল ভাজা, গোল গোল করে ভেজেছি। তারপরে হচ্ছে আর কি করলাম, হেলেঞ্চা, উচ্ছে, আলু ভাতে একসাথে মেখেছি, পেঁপে ভাতে, আমের ডাল, আর হচ্ছে ডিম ভাজা আর আলু ভাত, পেঁয়াজ দিয়ে আলু ভাতটা মাখা হয়েছে। আর আমি ভুলেই গেছি তোমাদেরকে শেয়ার করবো, এখন আমি নিয়ে বসছি লাল লাল কামরাঙা মাখা। মিঠার টক। এখন বাজে কটা? 3:30। সেই খাওয়া হলো।
বাইরে পেতে বৃষ্টি করে খুব টক। এবার নুন লঙ্কা গুঁড়ো চাট মশলা দিয়ে মেখেছে, তাহলে হচ্ছে হয়তো একটু টক হয়ে গেছে। এবার জামাগুলো ভাজ করেছিলাম, ওগুলো সব জায়গায় রাখবো, মানে জায়গায় রাখা হয়নি, সব ভাজ করে রেখে দিয়েছিলাম। এবার রেখে মাকে ফোন করবো, ফোন করে আজকে ঘুমোবো না, শোবো, ঘুমোবো না, ছেলে ড্রয়িং স্যার রাখবে 5:30। যদি ঘুমিয়ে পড়ি না, ঘুম ভাঙতে যাইবে না। ঘুমোবো না, ঘুমোলে ফ্রেশ লাগে যদিও। আগে বছর মানে অনেকক্ষণ ঘুমিয়েছি, কেন শুয়ে আমি ফোন আর ঘাটিনি, ফোনও দেখি, ঘুমিয়ে পড়েছি। সকাল দুপুরবেলা কালকে উঠেছি 5টা, মানে একদম সলিড ঘুম হয়েছে, মানে শরীরটা একদম ফ্রেশ ধৈর্য হয়ে গেছিলো। এই জন্য কাজগুলো সব করে রাখতে পেরেছি। আর নেতিয়ে পড়ি না, রাত্রির সন্ধ্যা হওয়ার পরেই নেতিয়ে পড়ি আমি। ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করতে আসি। চুলে এখন সিরাম লাগেনি, চুলের সিরামটা লাগাবো। কিছুদিন ধরে তোমার সঙ্গে গল্প করাই হয় না, তো গল্প করি। খাবারটা হজম হয়ে যাবে। টক খেতে ছোটোবেলায় এত ভালোবাসতাম, এখন মানে আচার থাকতো না। আমার মা আচার বানাতো, 1 সপ্তাহ বেশি থাকতো না আচারটা, আমি খেয়ে নিতাম দুপুরবেলা শুয়ে। স্কুলে যেতাম যেদিন, সেদিন হয়তো খাওয়া হতো না, কিন্তু স্কুল থেকে যেদিন ছুটি থাকতো মিনিমাম একবার নিয়ে বসতাম আচার, খেয়ে শেষ করে দিতাম। তারপরে হচ্ছে মানে আর প্রতিদিন তো স্কুল থেকে তো চানা, আলু পাপড়ি, ঝালমুড়ি, তারপরে হচ্ছে আচার, ওসব তো খাওয়া ছিলই প্রতিদিনকার। আর হচ্ছে আমি না শনিবার হলে কী বলে টিফিন বক্স নিয়ে যেতাম, আর হচ্ছে আমাদের ওখানে একটা মানে আলু পাপড়িওয়ালা ছিল, যে খুব ভালো আলু পাপড়ি বানাতো, তার থেকে টিফিন বক্সে করে নিয়ে আসতাম। নিয়ে এসে বাড়িতে বসে জামা প্যান্ট মানে ফ্রেশ হয়ে ভালো করে মানে টিভি দেখতাম আর খেতাম বসে বসে। মানে বেশি করে টক জল দিত, মানে খুব টক জল দিত, টক জলটা খেতে হেভি লাগতাম। আর এখন টক আর খাওয়াই হয় না, ঘরেতে কত আচার পড়ে আছে, আচার লোককে দিয়ে দিই, তো আচার খাই না, ভালো লাগে না। এখন আর মানে সময় পাই না, সময়টা যে বসে বসে একটু রসিয়ে খুশিয়ে খাবো তার সময় নেই। আচার হলো এই আমরাঙাগুলো বাবা এনেছিল কচি একদম, এখন পুরো হলুদ হয়ে গেছে, আজকে আমি খেলাম। যে আমলকি রয়েছে, আগে আমার বাবা বিয়ে রেখে আমার বাবা আমার জন্য আমলকি নিয়ে আসতো, ওগুলো আমি খেয়ে নিতাম, শেষ হয়ে যেত। এখন দেখো পড়ে আছে ফ্রিজে, তো খাওয়া হয় না, সময় পাই না খাওয়ার। ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, ছোটবেলায় এসব খেতে ভালো লাগতো। এখন আর সময়ের অভাবে কাজের চাপে হয়ে ওঠে না খাওয়ার। আচার, সব আচার পড়ে আছে, পুরো নষ্ট হয়ে যায়, তো আচার ফেলে দিতে হয়। আচার বানাই কিন্তু আমার শাশুড়ি, আমি আচার বানাই, খাই না, ভালো লাগে না, সময়ের অভাব। আমার ছেলে আচার খেতে খুব ভালোবাসে, আমার গুণটা পেয়েছে আমার ছেলে। তারপর যখন একটু আলু পাপড়ি বানাই, সেদিন দেখলে তোমরা আলু পাপড়ি বানিয়েছি, মানে বানাই ভালো লাগে। চলো ঝটপট করে পুরোনো জায়গায় চলে গেছি আমি, চলো ঝটপট করে যখন জায়গায় রেখে চুলের চ্যামটা লাগিয়ে একটু শুয়ে নিই। তো বন্ধুরা, আমি এখানে চলে এসেছি
চাউমিন রান্না করবো আজকে ডিনারে। তোমাদেরকে সকালেই বললাম চাউমিন হবে, মিক্স চাউমিন। চিংড়ি মাছটা নেই, শুধু পনির আছে, ডিম আছে, এখানে হচ্ছে সবজিগুলো আছে, সব সবজি দিয়েই করবো। এখানে চা হচ্ছে, এখানে চাল দিচ্ছি। আর ছেলেকে তুলবো, এখন ড্রয়িং স্যার আসবে, ছেলেকে তুলবো। ড্রয়িং স্যার আসবে, আজকে কিছুটা শুয়ে দেবো, তো বললাম সব ঠিক আছে, ঘুমোই উঠে পড়েছি তাড়াতাড়ি করে, না দেরি হয়ে যেত। ছেলেকে তুলবো ঘুম থেকে তুলে দিয়ে তারপরে ড্রয়িং করতে বসবো। চাউমিনটা পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? বেশিরভাগ সময়টা এখানেই কেটে যাবে, জানো তো, রান্নাঘরে কেটে যাবে বেশিরভাগ সময়। দিনের আমার বেশিরভাগ সময় রান্নাঘরে কাটে। এই কিছুক্ষণ আগে গেলাম রান্নাঘর পরিষ্কার করে, আবার আসলাম, ঠিক আছে? চলো চট করে নিয়ে এটাই তো জীবন, বলো আর কি করা যাবে। তো বন্ধুরা, আমার চাউমিন বানানো রেডি। চাউমিনটা দেখো কত কালারফুল হয়েছে, দেখো কত কালারফুল হয়েছে চাউমিনটা। দোকানের চাউমিনের মতন হয়েছে না, জানি না খেতে কেমন হয়, মুখে দিয়ে দেখিনি। যে সন্ধ্যা দেবো, জামা নাইটি ছাড়বো, সন্ধ্যা দেবো বলে আমি মুখে দিয়ে আর দেখিনি। চিকেন আছে, চিকেন রয়েছে ওর মধ্যে, জন্য আমি আর মুখে দিয়ে দেখিনি। চিকেন ডিম এগুলো রয়েছে, তো আমি পরে সন্ধ্যা দিয়ে এখন লাস্টে যখন খাবো তখন দেখবো নুন ঠিক আছে নেই। চলো এবার রান্নাঘরটা পয়সা করে নিয়েছি, ভাবছি এক কাপ চা খেতে ইচ্ছে করছি, জানো তো। চলো একটু খেয়ে নিই চা খেয়ে, তারপর ছেলে ড্রয়িং খেলা দিয়ে ড্রয়িং করাতে ড্রয়িং করবো। ছেলে বাইরে খেলতে গেছে, রেডি করে দিয়েছি, বাইরে খেলতে গেছে, ড্রয়িং করতে খেয়াল আসবি তাদের সাথে। তো বন্ধুরা, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর হচ্ছে ছেলে ড্রয়িং স্যার এসছে, ড্রয়িং করতে বসছে, আর আমি এখানে চা নিয়ে বসছি। চা খাওয়াটা এখন একটু কমিয়ে দিয়েছি, কেন আগে প্রচুর চা খেতাম, এখন চা খাই না, চা খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিই, ঠাকুরঘরটা মুছছে, ছেলেকে পড়াতে বসবো। ছেলে খাবে, স্যার চলে যাবে, খাবে, আবার পড়তে বসবে। খুব চাপের মধ্যে থাকে শনিবারটা। চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমার ছেলেকে পড়ানো অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর ছেলেকে পড়াতে কী কাজ করছি জানো? ছেলেকে পড়াতে কী কাজ করেছি আমি জানো? দাদা দেখাচ্ছি তোমাদের। সব পদ্মা আমি কালকে কাচবো, এখন ভিজিয়ে রাখবো, আর কাচবো। সব চেঞ্জ করলাম, সব চেঞ্জ করেছি, চেঞ্জ করে এবার হচ্ছে যাবো গা ধোবো, ওগুলো ভিজিয়ে রেখে দেবো জলেতে, তার গা ধোবো, গা দিয়ে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। শোবো না, খেয়ে দিয়ে ব্যায়াম করবো, তারপরে শোবো। ব্যায়ামই করে না, এই ছেলেটা ব্যায়াম করা ভুলে গেছে এখন, আগে ব্যায়াম করতে তো এখন ব্যায়াম করা ভুলে গেছে, বদমাশ। তো বন্ধুরা, লাইক করো করে দাও না ভাই, করে দাও না, দেখো I live এবার কি গান? চলো তো আমি গাটা ধুয়ে আসবো, আর তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখাবে কাজ নতুন একটা ভিডিওতে। এই দেখো পাগল ছেলে পাগল হয়ে গেছে, পাগলা গরু খেপেছে, এই দেখো পাগল হয়ে গেছে, দেখো। চলো তো এই ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি। গুড নাইট, সব ভালো থাকো।